দেখতে পাচ্ছেন শিল্পী সমীর পালের হাত ধরে এই যে দেখতেই পাচ্ছ এই মুহূর্তে মাকে খুব সুন্দরই লাগছে। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটা ব্লগে। বেহালার সব থেকে পুরনো পুজো, যেটা 233 বছরে পা দিয়েছে, বেহালার শ্রী শ্রী চণ্ডী পুজো শুরু হতে চলেছে। কবে থেকে শুরু হচ্ছে, কখন আসবে, কিভাবে আসবে, পুরো ইনফরমেশনটাই তোমাদের আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো তোমাদের কি করতে হবে সেটা জানতে গেলে ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। এই যে মোড়টা দেখছো, ওপর দিয়ে মেট্রো চলে গেছে। আমি জাস্ট দাঁড়িয়ে আছি শখের বাজারে, আর আমি ওই পারে নামলাম, ওই পারে নেবে আমি জাস্ট এই পারে চলে এলাম। আর এই গলিটা দিয়েই ভেতরে যদি আমরা প্রবেশ করে যাই, যে চণ্ডী পুজো হচ্ছে সেই চণ্ডী পুজো আমরা দেখতে পারবো। আর তোমরা যারা আসবে বেহালা, বলবে বাসে উঠে বলবে হাওড়া থেকে যদি আসো বলবে বেহালাগামী শখের বাজারে নামবে। আর যদি শিয়ালদা থেকে আসো সেক্ষেত্রেও তোমরা ওখানে মানে বাসে বলবে যে তোমরা শখের বাজার নামতে চাও, তাহলে তোমরা এখানে চলে আসতে পারবে। আর নিয়ারেস্ট যদি কেউ ট্রেন ধরে আসো তাহলে মাঝেরা স্টেশনে চলে আসবে, ওখান থেকে তোমরা এখানে আসার অটো পেয়ে যাবে। তো বন্ধুরা, এই মুহূর্তে চলে এসেছি এই যে শ্রী শ্রী বিপত্তানী চণ্ডী মাতা মন্দির, মানে যেখানে শখের বাজারে চণ্ডী পুজোটা হয়। 233 বছরের পুরনো, আর 233 বছরে এবছরে পা দিয়েছে এই পুজোটা। আর এই মন্দিরটা তো জানোই সবসময় আমরা আসি, বা এই মন্দিরটা এই মুহূর্তে বন্ধ আছে। আর জাস্ট এই যে এই দিকটা দেখো, সাবর্ণ রায়চৌধুরীর যে 300 বছরের ঘাট, সেই ঘাট থেকে মা চণ্ডী উঠে এসেছিল, সেটাই এই ঘাটটা। এই মুহূর্তে যে ঘাটটাতে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে বেহালা যে শখের বাজারে যে চণ্ডী পুজো হয়, বছরের পুজো এটা। আর ঘাটটা কিন্তু প্রায় 300 বছরের পুরনো এই ঘাটটা। সেই ঘাটেই আমরা এখন দাঁড়িয়ে আছি। শোনা যায় যে মা চণ্ডী, যে আগে তোমাদের মন্দিরটা দেখালাম, সেখানে থেকেই মা চণ্ডী অলরেডি উঠে এসেছিলেন, এরকম একটা প্রবাদ এখানে শোনা যায়। তো এখানে অলরেডি দেখতেই পাচ্ছ, ওইদিকে দেখাবো এই যে মায়ের মন্দিরের যে চূড়াটা, একদম সোজা চূড়াটা দেখা যাচ্ছে ওখান থেকে, দেখো এই যে লাল মতো, এটা মায়ের চূড়াটা। তো সেই চূড়ায় মানে পুজো, যে পুজোটা অলরেডি শুরু হতে চলেছে, আর কিছুদিনের মধ্যেই কবে থেকে শুরু হবে সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নেব। তো চলো একবার মায়ের মন্দিরে কতদূর কাজটা এগোলো সেটাও তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিই। চলে এসেছি একদম যেখানটায় চণ্ডী পুজো হবে। জাস্ট দেখতেই পাচ্ছ মণ্ডপ কিন্তু অলরেডি ধীরে ধীরে সেজে উঠছে। এই যে চারদিকে কিন্তু অলরেডি বাঁশ বাঁধা হয়ে গেছে, জাস্ট অলরেডি দেখতেই পাচ্ছ এই হচ্ছে। আর এদিকে হচ্ছে মণ্ডপের যে কাজ, এখানেও অলরেডি কিন্তু কাজ চলছে, মানে প্যান্ডেলের যে কাজটা, সেই কাজটা কিন্তু এখানেও যে লোকেরা আছে তারা কিন্তু অলরেডি কাজ করছেন। তো তুমি দেখতে পাচ্ছ অলরেডি এদিকেও অনেকটা কাজ হচ্ছে, ধীরে ধীরে অনেকটা এগিয়ে গেছে কাজ। এই মুহূর্তে প্রবেশ করে গেছি বেহালার 233 বছরের পুরনো শ্রী শ্রী চণ্ডী মাকে দেখতে পাচ্ছেন। শিল্পী সমীর পালের হাত ধরে মা কিন্তু এখানে সেজে উঠছেন। তো আমি জাস্ট সেই অন্দরমহলে প্রবেশ করে গেছি, আর একদম কাছ থেকে মাকে দেখাবো। তো মা এখানে দেখো চতুর্ভুজা, আর মায়ের যে সেটা হচ্ছে লাল, এবং মা যে আসনটাতে বসে আছেন বলা যেতে পারে এটা এক ধরনের পঞ্চমুণ্ডির আসন। 5টা অসুরের মাথা আমরা এখানে লক্ষ্য করতে পাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর প্রত্যেক বছরেই মা সেজে ওঠেন এনার হাত ধরেই, আর মায়ের মুখশ্রী তো খুব সুন্দরই হয়। আর অলরেডি কিন্তু এখানে সেইভাবেই মাকে সাজিয়ে তোলা হচ্ছে। জাস্ট একটু আমি জুম করে দেখাবো। এই যে দেখতেই পাচ্ছ যে এই দিকের অসুর যিনি আছেন তার এখনও চোখদান, মানে চোখটা বন্ধ অবস্থায় রয়েছে। বাদবাকি যে পঞ্চমুণ্ডির যে আসনে মা অধিষ্ঠান করছেন সেটা তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো এই আসনে মা অবস্থান করছেন। এই মুহূর্তে মাকে খুব সুন্দরই লাগছে দেখতে বলতে গেলে, কারণ মা তো। আর এখানে মায়ের গলাতেও দেখতে পাচ্ছি একটা নরমুণ্ডের যে মালা আছেন, সেই মালা মা পরে আছেন। যেহেতু মা চণ্ডী যিনি হচ্ছেন আদিশক্তিরই একটি রূপ, সেই রূপই কিন্তু আমরা প্রত্যেক বছর এই জায়গাটায় কিন্তু দর্শন করতে পারি। এবারে চলে আসি, এখানে যেরকম মায়ের পুজো হয়, মায়ের সঙ্গে সঙ্গে কিছু মায়ের সহচরী সখী তারা থাকেন, আর তাদেরও কিন্তু দেখতে পাচ্ছি এখানে অলরেডি
সাজিয়ে তোলা হচ্ছে। তারাও কিন্তু মা যে একাই প্রস্তুত হচ্ছেন না, তারাও এখানে প্রস্তুত হচ্ছে, সেই দৃশ্যটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। একটু দূর থেকে তোমাদের দেখিয়ে দেব, দেখো এখানে কিন্তু এরাও কিন্তু প্রস্তুত হচ্ছে। আর আমি কিন্তু যে প্রেক্ষাগৃহে মানে যেখানটায় অবস্থান করছি, এই প্রেক্ষাগৃহেই কিন্তু মা কিন্তু সেজে ওঠেন বা মা এখানে পূজিত হন, মানে এই মণ্ডপেই কিন্তু মা পূজিত হয়ে থাকেন। তো এই মুহূর্তে তোমাদের সেই মায়ের রূপ আমি দর্শন করালাম, তো কেমন লাগলো সেটা একবার জানি। দেখো কি সুন্দর দেখতে লাগছে মাকে, কিন্তু আশা করছি মায়ের যখন রূপদানটা কমপ্লিট হয়ে যাবে তখন আমি আরও একবার এসে দেখাবার চেষ্টা করব, তখন কিন্তু মাকে দেখতে আরও সুন্দর লাগবে। তো তোমরা যারা বেহালাবাসী আছো বা বেহালা থেকে, আমি নিজেও বেহালায় থাকি, যারা বেহালা থেকে এই ভিডিওটা দেখছো তো অবশ্যই জানিও কেমন লাগলো, আর অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। তো বন্ধুরা, এতক্ষণ তোমাদের বেহালা 233 বছরের মা চণ্ডীর দর্শন করালাম, মা এখনও অবস্থান করছে, সেটা নিয়ে আজকের এই ভিডিওটা ছিল। 27 তারিখে মেলার উদ্বোধন, অবশ্যই চলে আসতে পারো তোমরা, এবং 27 তারিখ থেকে মেলা চলবে, এবং এর মধ্যেই এসে তোমরা 27 তারিখ থেকেই তোমাদের মেলা শুরু হয়ে যাচ্ছে, তোমরা এসে মেলা দেখে যেতে পারো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানানো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। জয় মা চণ্ডী।